ম্যাথ টু পরীক্ষায় গত বছর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু 1/x² বক্ররেখার x ইকুয়ালস টু -1 বিন্দুতে ঢাল নির্ণয় করো। প্রত্যেক ম্যাক্সিমাম পরীক্ষাতে এই বিন্দুতে ঢাল নির্ণয় খুবই পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা আমরা একটু নির্ণয় করে দেখাই। দেখো y ইকুয়ালস টু কি আছে 1/x²। তো আমরা যদি এটা লিখি এটা দিকে এখানে y ইকুয়ালস টু 1/x², তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি y ইকুয়ালস টু x ইনভার্স 2। তোমরা জানো উপরে যদি 1/টা উঠে যায় তাহলে সেখানে মাইনাস চলে আসে, অর্থাৎ x ইনভার্স 2 বসে এই জায়গায়। তাই যদি হয় এটাকে আমরা ddx করব। ddx যদি আমরা করি তাহলে কিন্তু মূলত ঢালের মান পাবো। তোমরা জানো ঢাল বের করতে গেলে dy dx এর ফর্মেটে আসতে হয়। তাই যদি হয় তাহলে আমরা লিখি এটাকে যদি আমি এটাকে আমরা উভয় পক্ষে ddx করি, অর্থাৎ আমাকে এইভাবে ব্যাপারটাকে লিখতে হবে। উভয় পক্ষে আমরা ddx করলাম। যদি আমরা উভয় পক্ষে ddx করি তাহলে আমাদের মানটা কি আসে এই জায়গায়? এখানে আছে dy dx। এইটা দেখতে পাচ্ছি আমরা উপরে -2 আছে। তোমরা জানো যদি -2 থাকে বা কোনো পাওয়ার থাকে তার একটা সূত্র আছে, সেটা কি nxn-1। আসলে এই n শব্দটার অর্থ কি? n মানে হচ্ছে এই পাওয়ারটা, অর্থাৎ এই -2টা। তুমি যদি এখানে -2টা বসাও n এর জায়গায় তাহলে -2x -2 -1, তাই না? অর্থাৎ আমি n এর জায়গায় কিন্তু -2 বসিয়েছি। তাহলে এর মান হবে -2x -3। এই মানটা আমরা পাচ্ছি। অর্থাৎ এটাকে আমরা যদি ddx করি আমরা পাচ্ছি কি -2x ইনভার্স 3, এই মানটা পাচ্ছি। তাহলে একটু খেয়াল করো, আমি যদি dy dx এর মানটা যদি আমি বসাই -2x, এই -2টা আবার তুলতে হয়। আগে যেরকম 1/এর পরিবর্তে মাইনাস দিলাম, এবার আমি মাইনাসের পরিবর্তে অবশ্যই 1/x এরকম দিতে পারি, তাই না? তাহলে তাই যদি দিই একটু খেয়াল করো, এই -2 কার সাথে গুণ অবস্থায় আছে? 1 এর সাথে গুণ অবস্থায় আছে। অর্থাৎ dy dx এর যে মানটা বেরাচ্ছে -2/x, এই মানটা এখানে আমরা পাচ্ছি। একটু খেয়াল করো, আমি যখনই x = -1 বিন্দুতে ঢাল নির্ণয় করতে যাব, অর্থাৎ ঢাল x = -1 বিন্দুতে যখনই আমি নির্ণয় করতে যাব তখন কি হবে? আমাদের বের করতে এইভাবে লিখতে হবে dy dx ইকুয়ালস টু -2। যেহেতু x এর মান -1, দ্যাট মিন্স আমি এখানে -1 কিউব বসাবো। তাই যদি বসাই ফলাফল কি হবে? -2। তোমরা জানো -1 এর উপরে যদি আমরা মাইনাসের উপরে বিজোড় সংখ্যা বসাই অর্থাৎ মাইনাসটা থেকে যায় কিন্তু, তাই না? মাইনাস মাইনাসে কাটাকাটি অর্থাৎ 2। অর্থাৎ এই জায়গাতে dy যে dx এর যে মান অর্থাৎ ঢালের যে মানটা, ডিরেক্ট ঢাল যদি লেখো ঢালের মান হচ্ছে কত? 2। এটা অ্যান্সার। খুব সহজেই তুমি এইভাবে ঢাল নির্ণয় করতে পারো।